হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা জুন মাসের টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে আলোচনা করব। এবং এটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2025, এবং এটি হচ্ছে পার্ট 1। আমরা আরও একটা ভিডিও এই জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এর 2-3 দিন পরেই আবার ভিডিও আপলোড করে দেব, ঠিক আছে? তো এখানে একদম বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ প্রধানমন্ত্রী যে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ আছে তার চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে এস মহেন্দ্র দেব। ইনি হচ্ছেন এস মহেন্দ্র দেব, ফর্মার ডাইরেক্টর অফ অ্যাক্সিস ব্যাংক। এবং এই পোস্টটি নভেম্বর থেকে খালি ছিল, কারণ বিবেক দেব রয় তা মারা যাওয়ার পর থেকে কিন্তু পোস্টটা খালি ছিল, সেই জায়গায় এস মহেন্দ্র দেবকে নিযুক্ত করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে এস পদ্মনাভনকে। এস পদ্মনাভন, ঠিক আছে, এস পদ্মনাভন। পরেরটা খুবই ইম্পর্ট্যান্ট, ভারতের রাষ্ট্রপতির প্রথম মহিলা সহকারী ডি ক্যাম্প হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটাকে এডিসি পোস্ট বলা হয়, 8 ডে ক্যাম্প। ফার্স্ট ওমেন, দেখবে যে কোনো সেরিমোনিয়াল অনুষ্ঠান হলে প্রেসিডেন্সের পেছনে একজন থাকেন অফিসার। তো এই পোস্টটাতে আগে মেল পোস্ট ছিল, তো প্রথম কোনো মহিলাকে করা হলো এবং তিনি হচ্ছেন, এবং ইনি ইন্ডিয়ান নেভির একজন অফিসার। তো এনার নাম হচ্ছেন যশস্বী সোলাঙ্কি। যশস্বী সোলাঙ্কি, সঠিক উত্তর হবে যশস্বী সোলাঙ্কি। তারপরে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ 25-26-এর জন্যে প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 25-26 সালে ভারতীয় শিল্প কনফেডারেশন, সিআইই বলা হয়, তার প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে রাজীব মেনানি। রাজীব মেমানি, ইনি হচ্ছেন রাজীব মেমানি। পরের প্রশ্ন, অজয় শেঠের স্থলাভিষিক্ত হয়ে কে সেবি বোর্ডে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বোর্ডে নিযুক্ত হয়েছেন? তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে অনুরাধা ঠাকুর। কী হবে? অনুরাধা ঠাকুর এই জায়গায় কিন্তু নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ এমডি অ্যান্ড হেড অফ মেটা ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতে মেটার নতুন এমডি এবং হেড হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই মেটা ইন্ডিয়ার হেড হিসাবে নিযুক্ত করা হয়েছে অরুণ শ্রীনিবাসকে। অরুণ শ্রীনিবাস, সঠিক আনসার হবে অরুণ শ্রীনিবাস। তারপরে আলিয়াওয়াতি লংকুমারকে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করেছে? আলিয়াওয়াতি লংকুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু হুইচ কান্ট্রি? তো এটা ক্ষেত্রে সঠিক আনসার হবে নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার তে অ্যাম্বাসেডর হিসাবে পাঠানো হয়েছে আলোয়াতি লংকুমারকে। নেক্সট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, আইবিসি এর ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এক্ষেত্রে সঠিক আনসার হবে ভূপেন্দ্র যাদব। ভূপেন্দ্র যাদব হচ্ছে ভারতের এনভায়রনমেন্ট মিনিস্টার। তো তাকে কিন্তু তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের সভাপতি হিসাবে। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার প্রথম মহিলা মহাসচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এটার ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে শেখা নাসের আল নোয়াইস। শেখ নাসার আল নোয়াইস, ঠিক আছে। অর্থাৎ ইউনাইটেড নেশনস যে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন আছে তার সেক্রেটারি জেনারেল, মহাসচিব হিসাবে কিন্তু প্রথম, এবং ইনি হচ্ছেন প্রথম মহিলা, এবং ইনি কিন্তু ইউনাইটেড আরব আমিরেটস থেকে কিন্তু বিলং করেন। এবং এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে মাদ্রিদে, ঠিক আছে, হেডকোয়ার্টার হচ্ছে মাদ্রিদে,
স্পেনের রাজধানী মাদ্রিদে, এবং এটার এস্টাবলিশমেন্ট হয়েছে 1975-এ, এবং এর মেম্বার কান্ট্রি টোটাল কিন্তু 160, টোটাল মেম্বার হচ্ছে 160। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন চুজেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিজ 80th সেশন, অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ঠিক আছে, এর ক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ডি, আন্নালেনা বেরবক। অ্যান্নালেনা বেরবক, আনসার হবে আন্নালেনা বেরবক। লুইস মন্টিনিগ্রো কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত, অর্থাৎ রিঅ্যাপয়েন্ট হয়েছেন লুইস মন্টিনিগ্রো? তো লুইস মন্টিনিগ্রো কিন্তু পর্তুগালের প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত হয়েছেন। ইনি হচ্ছেন লুইস মন্টেনিগ্রো, এবং পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন। ক্যারল নওরোকি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন? ক্যারল নওরোকি, তো ক্যারল নওরোকি পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। পোল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়ারসো, পোল্যান্ডের রাজধানী ওয়ারসো। তো এখানে সঠিক আনসার হবে পোল্যান্ড, ক্যারল নওরোকি। লি জে মিয়ং কোন দেশের 14তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন? লি জে মিয়ং ইনি সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। সাউথ কোরিয়া, লি জে মিয়ং সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন। তারপরে জান্দান সাতার গাম্বজাভ কোন দেশের 34তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? ঠিক আছে, জান্দান সাতার গম্বজাভ তো 34তম প্রাইম মিনিস্টার হিসাবে নিযুক্ত হয়েছেন কোন দেশের? এটা হবে সঠিক আনসার মঙ্গোলিয়া, আনসার হবে মঙ্গোলিয়া, এবং মঙ্গোলিয়ার ক্যাপিটাল হচ্ছে উলানবাতার, এবং মঙ্গোলিয়ান তুগরিক হচ্ছে মঙ্গোলিয়ার কারেন্সি, তো ক্যাপিটাল হচ্ছে উলানবাতার। তারপরে আছে মার্কিন ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরাম কর্তৃক কাকে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড বাই দ্য ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম? তো এটার ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে কুমার মঙ্গলম বিড়লার। কুমার মঙ্গলম বিড়লা কিন্তু এই গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আনসার হবে কুমার মঙ্গলম বিড়লা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে 72তম মিস ওয়ার্ল্ড 2025-এ মুকুট পেয়েছেন? এটা খুব ইম্পর্টেন্ট, 72nd মিস ওয়ার্ল্ড 2025। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে ওপাল সুচতা চুয়াংশি, ওপাল সুচতা চুয়াংশ্রী, এবং ইনি থাইল্যান্ড থেকে বিলং করেন, থাইল্যান্ডের। ঠিক আছে, ওয়াং সুচেতা চুয়াংশ্রী। 2025 সালে পিএসএ মহিলা তরুণ খেলোয়াড় পুরস্কার কে জিতেছেন? পিএসএ ওমেন্স ইয়ং প্লেয়ার, তো পিএসএ ওমেন্স ইয়ং প্লেয়ার হিসাবে এবারে অ্যাওয়ার্ড জিতেছেন, তার নাম হচ্ছে আনাহাত সিংহ। আনাহাত সিংহ, কী হবে? আনাহাত সিংহ। কোশ্চেন নাম্বার 18, সম্প্রতি নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য ম্যাকিওরিস 3 দিয়ে সম্মানিত করা হয়েছে? কোন দেশ থেকে? রিসেন্টলি নরেন্দ্র মোদী হ্যাজ বিন অনার্ড উইথ হাইয়েস্ট অনার গ্র্যান্ড ক্রস ম্যাকিওরিস 3। তো এটার ক্ষেত্রে সঠিক আনসার হবে সাইপ্রাস। ঠিক আছে, এটার ক্ষেত্রে আনসার হবে সাইপ্রাস। নেক্সট প্রশ্ন, রোহিণী গ্রাম পঞ্চায়েত কোন রাজ্যের অন্তর্গত যারা সম্প্রতি জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2025-এ স্বর্ণপদক জিতেছে? ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2025-এ গোল্ড মেডেল হিসাবে জিতেছে রোহিণী গ্রাম পঞ্চায়েত। এটা কোন রাজ্যে অবস্থিত? তো এটার ক্ষেত্রে কী হবে আনসার? এটা হবে মহারাষ্ট্র, অপশান ডি মহারাষ্ট্র, এবং এটি একটা পুরো ট্রাইবাল ভিলেজ। ঠিক আছে, ট্রাইবাল ভিলেজ, দুলহে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, মহারাষ্ট্রের। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সেরেনা উইলিয়ামস 2025 সালে স্পোর্টসের জন্য প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কারে ভূষিত হয়েছেন কোন খেলার সঙ্গে যুক্ত? প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস 2025 কে জিতেছেন? সেরেনা উইলিয়ামস। তো সেরেনা উইলিয়ামস হচ্ছে আমেরিকা থেকে বিলং করেন, এবং সেরেনা উইলিয়ামস হচ্ছে একজন বিখ্যাত টেনিস প্লেয়ার। ঠিক আছে, বিখ্যাত টেনিস প্লেয়ার, ইনি হচ্ছেন সেরেনা উইলিয়ামস। নেক্সট প্রশ্ন, 2025 সালে নভেম্বরে 16তম গভর্নর্স অ্যাওয়ার্ডসে কে তার প্রথম সম্মানসূচক অস্কার পান? হুইল রিসিভ ফার্স্ট এভার অস্কার অ্যাজ অ্যান
অনারারি অ্যাওয়ার্ড অ্যাট দ্য 16th গভর্নর্স অ্যাওয়ার্ডস ইন নভেম্বর 2025। তাহলে এক্ষেত্রে সঠিক আনসার হবে কি, ইনি কে, ইনি হচ্ছেন টম ক্রুজ। আনসার হবে টম ক্রুজ। আরসিবি কোন দলকে হারিয়ে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2025-এর 18তম আসর জিতেছে? হ্যাঁ, আরসিবি ওন 18th সিজন অফ আইপিএল 2025 বাই ডিফিটিং হুইচ টিম? অর্থাৎ কোন দলকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবারে 2025-এর আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে? তো এটা সঠিক আনসার কি হবে? আনসার হবে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসকে হারিয়ে। রিসেন্টলি হুইচ টিম ওন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025? আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশ? তো এটা ক্ষেত্রে কি হবে আনসার? সঠিক আনসার হবে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স হচ্ছে দক্ষিণ আফ্রিকা। হাউ মেনি মেডেলস হ্যাজ বিন ওন বাই দ্য ইন্ডিয়ান রেসলার্স অ্যাট দ্য 2025 উলান বাটার ওপেন রেসলিং র্যাঙ্কিং সিরিজ? হ্যাঁ, উলান বাটারে ওপেন রেসলিং র্যাঙ্কিং যে সিরিজ হয়েছিল তাতে ভারতীয় কুস্তিগিররা মোট কতগুলো মেডেল জিতেছে? তো এই যে রেসলিং র্যাঙ্কিং সিরিজ হয়েছিল উলান বাটার মঙ্গোলিয়াতে, তো এখানে ভারতীয়রা মোট 21টা মেডেল জিতেছে, 21 মেডেলস। সঠিক উত্তর হবে 21 মেডেলস। 25 সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন, বা ওমেন্স সিঙ্গেলস টাইটেলে ফ্রেঞ্চ ওপেন 2025 কে জিতেছে? তো এটার ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে কোকো গফ। কোকো গফ ইনি আমেরিকা থেকে বিলং করেন। আর যদি বলা হয় মেন সিঙ্গেলস টাইটেল, তো মেন সিঙ্গেলস টাইটেলে কার্লোস আলকারাজ। ঠিক আছে, কার্লোস আলকারাজ মেন্স সিঙ্গেলস টাইটেলস কিন্তু জিতেছে কার্লোস আলকারাজ, ফ্রেঞ্চ ওপেন 2025। তারপরে সম্প্রতি কে নরওয়ে দাবা শিরোপা 2025 জিতেছে? নরওয়ে চেস টাইটেল 2025। তো এটা ক্ষেত্রে সঠিক আনসার কি হবে? ম্যাগনাস কার্লসন। নরওয়ে থেকে বিলং করেন ম্যাগনাস কার্লসন। তারপরে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া 11তম ভারতীয় ক্রিকেটার কে? অর্থাৎ আইসিসি হল অফ ফেমে যে 11তম ক্রিকেটার হিসাবে যিনি যুক্ত হলেন তিনি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, এম এস ধোনি। সঠিক আনসার হবে এম এস ধোনি। পর্তুগাল ওন উয়েফা নেশনস লিগ 2025, অর্থাৎ উয়েফা নেশনস লিগ পর্তুগাল এবছর জিতেছে বাই ডিফিটিং হুইচ কান্ট্রি? কোন দেশকে হারিয়ে? তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে? স্পেন। আনসার হবে স্পেন। স্পেনকে হারিয়ে পর্তুগাল উয়েফা নেশনস লিগ জিতেছে। ঠিক আছে, রোনাল্ডো। ঠিক আছে। সম্প্রতি ভারত ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের নাম পরিবর্তন করা হয়েছে, সেটা কি নাম? যে ভারত ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ সেই নামটা চেঞ্জ করা হয়েছে, নামকরণ করা হয়েছে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি। অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি। ঠিক আছে, অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি আনসার হবে। হাউ মেনি মেডেল ওয়াজ ওন বাই ইন্ডিয়া ইন 26 এশিয়া অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025? 26তম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলো পদক জিতেছে? তো এই খেলাটা কোথায় হয়েছে? এটা কিন্তু এবছর সাউথ কোরিয়াতে হয়েছে। সাউথ কোরিয়ার গুমিতে হয়েছে, সাউথ কোরিয়ার গুমিতে। তো এক্ষেত্রে কতগুলো মেডেল জিতেছে ইন্ডিয়া? ইন্ডিয়া জিতেছে 24টা মেডেল, 24 মেডেল। আনসার হবে 24 মেডেল। হু ওন প্যারিস ডায়মন্ড লিগ 2025 উইথ ম্যাসিভ 88.16 মিটার থ্রো? প্যারিস ডায়মন্ড লিগ 2025-এ 88.16 মিটার বিশাল থ্রো দিয়ে কে জিতেছে? তো এটা কে হবে? আনসার হবে নীরজ চোপড়া। ঠিক আছে, অলিম্পিক গোল্ড মেডালিস্ট নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে। 13th আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ উইল কো-হোস্টেড বাই ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? অর্থাৎ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 ভারত এবং কোন দেশে যৌথভাবে হবে? তো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হবে। আনসার হবে শ্রীলঙ্কার মধ্যে। ইউ মুম্বা ওন দ্য টাইটেল অফ দ্য রিসেন্টলি হেল্ড 6th এডিশন অফ আলটিমেট টেবিল টেনিস 2025 বাই ডিফিটিং হুইচ কান্ট্রি? অর্থাৎ আলটিমেট টেবিল টেনিস 2025-এ ষষ্ঠ আসরের শিরোপা জিতেছে ইউ মুম্বা কোনটাকে হারিয়ে, কোন টিমকে হারিয়ে? তো এক্ষেত্রে কি হবে আনসার? এক্ষেত্রে আনসার হবে জয়পুর প্যাট্রিয়টস। জয়পুর প্যাট্রিয়টসকে হারিয়ে ইউ মুম্বা জিতেছে। আরমান ডুপ্ল্যান্টিস 6.28 মিটার ভল্ট নিয়ে 12তম বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন, তিনি কোন দেশের? আরমান ডুপ্ল্যান্টিস সেট দ্য 12th ওয়ার্ল্ড রেকর্ড উইথ 6.28 মিটার ভল্ট।
হি ইজ ফ্রম হুইচ কান্ট্রি, তিনি কোন দেশের, তিনি হচ্ছেন সুইডেনের, সুইডেন থেকে বিলং করেন। সুইডেনের রাজধানী স্টকহোম। প্রধানমন্ত্রী কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিশ্বের সর্বোচ্চ চেনাব রেলওয়ে আর্চ ব্রিজের উদ্বোধন করছেন? ঠিক আছে, ওয়ার্ল্ড হাইয়েস্ট চেনাব রেলওয়ে আর্চ ব্রিজ ইন হুইচ স্টেট অর ইউটি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রিজ, এটা আনসার হবে জম্মু কাশ্মীর। আনসার কি হবে? জম্মু কাশ্মীর, সঠিক আনসার হবে জম্মু কাশ্মীর। ভারতের মধ্যে কোন রাজ্যটি প্রথম ই ভোটিং পদ্ধতি চালু করেছে? ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু কন্ডাক্ট ই ভোটিং। তো এটা ক্ষেত্রে আনসার হবে কি? বিহার। বিহারের প্রথম ই ভোটিং হবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট অ্যাজনেটিক এআই সিস্টেম ডেভেলপড বাই কৃত্রিম স্টার্টআপ? কৃত্রিম স্টার্টআপ দ্বারা তৈরি ভারতের প্রথম এজেন্টিক এআই সিস্টেমের নাম কি? ঠিক আছে, এটা ভারতের প্রথম এজেন্টিক এআই সিস্টেম এবং এর নাম হচ্ছে ক্রুতি, এবং এটা তৈরি করেছে কৃত্রিম স্টার্টআপ। কৃত্রিম স্টার্টআপ নাম হচ্ছে ক্রুতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া ইজ সেটিং আপ ইটস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশাল ইকোনমিক জোন। প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন ভারত কোন শহরে করেছে? ঠিক আছে, এআই বেসড ইকোনমিক জোন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আনসার হবে নয়া রায়পুর, ছত্তিশগড়। নয়া রায়পুর ছত্তিশগড়ের রাজধানী, তো সেখানে কিন্তু প্রথম এআই ইন্টেলিজেন্স স্পেশাল ইকোনমিক জোন কিন্তু সেট আপ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, হুইচ কোম্পানি বিকেম দ্য ফার্স্ট ই কমার্স প্ল্যাটফর্ম টু গেট এনবিএফসি নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কর্পোরেশন লাইসেন্স ফ্রম আরবিআই? অর্থাৎ কোন কোম্পানি আরবিআই থেকে এনবিএফসি লাইসেন্স পাওয়া প্রথম ই কমার্স প্ল্যাটফর্ম? ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, টেসলা। তো এক্ষেত্রে কী হবে সঠিক আনসার? সঠিক আনসার কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন নয়। আনসার হবে ফ্লিপকার্ট। ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম উইল বি বিল্ড ইন হুইচ স্টেট? ভারতের প্রথম জলতলের জাদুঘর, জলের নিচে যে মিউজিয়াম, সেটা কোন রাজ্যে নির্মিত হবে? সেটা নির্মিত হবে কিন্তু মহারাষ্ট্রে। আনসার হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে প্রথম জলের নিচে মিউজিয়াম তৈরি হবে। কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে হোলাম্বি কালানে ভারতের প্রথম ই বর্জ্য ইকো পার্ক স্থাপন করতে চলেছে? ইন্ডিয়াস ফার্স্ট ই ওয়েস্ট ইকো পার্ক, এটা কোথায় তৈরি হচ্ছে? নিউ দিল্লির, নিউ দিল্লির হোলাম্বি কালান, নিউ দিল্লির হোলাম্বি কালানে। ঠিক আছে, নেক্সট, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর কারখানা কোন রাজ্যে নিযুক্ত হবে? প্রত্যেকটা কিন্তু সব ইন্ডিয়াস ফার্স্ট কিন্তু হচ্ছে। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর কারখানা কোন রাজ্যে নির্মিত হবে? এটা আনসার হবে গুজরাটে। গুজরাটে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি তৈরি হবে। হুইচ সিটি হ্যাজ রিসেন্টলি বিন নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ দ্য ইউনেস্কো ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি? ভারত সরকার সম্প্রতি কোন শহরকে ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি হিসাবে মনোনীত করেছে? কী হবে? ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি কী হবে আনসার? সঠিক আনসার হবে লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। খিচান and Minar wetland of which state have been included in the list of Ramsar sites by June 5 জুন 2025? অর্থাৎ 5 জুন 2025 সালে ভারতের প্রথম কোন রাজ্যে খিচান এবং মেনার জলাভূমি রামসার সাইটের তালিকায় এসছে? তো এই দুটো অ্যাড হওয়ার পরে ভারতে এখন রামসার সাইটের সংখ্যা কিন্তু 91, টোটাল 91 রামসার সাইট। ভারতে টোটাল 91 রামসার সাইট এখন হয়ে গেছে। তো খিচান এবং মিনার ওয়েটল্যান্ড দুটোই কিন্তু রাজস্থানে আছে, রাজস্থান থেকে। নেক্সট, ভারতের সর্ববৃহৎ আদিবাসী ক্ষমতায়ন অভিযান অর্থাৎ ধরতি আবা জনভাগিদারি অভিযান কোন মন্ত্রণালয়ের নেতৃত্বে? অর্থাৎ হুইচ মিনিস্ট্রি হেডেড দ্য ইন্ডিয়াস লার্জেস্ট এভার ট্রাইবাল এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইন? ট্রাইবাল এম্পাওয়ারমেন্ট ক্যাম্পেইন ধরতি আবা জনভাগিদারি অভিযান, এটা কোন দপ্তর থেকে করেছে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। অ্যান্ড হুইজ দ্য মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স? জুয়াল ওরাম। জুয়াল ওরাম ইজ দ্য মিনিস্টার ফর ট্রাইবাল অ্যাফেয়ার্স। ঠিক আছে, পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি তার নাম পরিবর্তন করা হয়েছে, দিয়ে নাম করা হয়েছে রাজা ভূপত সিং বন্যপ্রাণী অভয়ারণ্য। তো এই পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত? তো পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হচ্ছে মধ্যপ্রদেশে, যার নাম পরিবর্তন করে করা হয়েছে রাজা ভূপত সিং বন্যপ্রাণী অভয়ারণ্য বা রাজা ভূপত সিং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, মধ্যপ্রদেশ। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ওভারটেকেন মুম্বাই টু বিকাম দ্য লিওপার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া? অর্থাৎ মুম্বাইকে ছাড়িয়ে ভারতের চিতাবাঘের রাজধানীতে পরিণত হয়েছে কোন শহর? তো এখন মুম্বাই নয়, এখন হবে
বেঙ্গালুরু। আনসার হবে বেঙ্গালুরু। চিতাবাঘের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। তারপরে হুইচ স্টেট গভর্নমেন্ট এস্টাবলিশড গ্রেটার ফ্ল্যামিঙ্গো স্যাংচুয়ারি, বৃহত্তর ফ্ল্যামিঙ্গো অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছে কোনটা, কোন রাজ্যে বৃহত্তর ফ্ল্যামিঙ্গো অভয়ারণ্য তৈরি হয়েছে? তামিলনাড়ুতে। আনসার হবে তামিলনাড়ু। সঠিক আনসার হবে তামিলনাড়ু। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর একটি দল 22তম বহুজাতিক সামরিক মহড়া খান কোয়েস্ট 2025-এ অংশগ্রহণের জন্য কোন দেশে পৌঁছেছে? এটা আনসার হবে উলানবাটার, মঙ্গোলিয়া। এই যে খান কোয়েস্ট যুদ্ধ মহড়া, এটা কিন্তু মঙ্গোলিয়া এবং ইউএস এর মধ্যে একটা যুদ্ধ মহড়া, কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন দেশকে তারা ইনভাইট করে পার্টিসিপেট করার জন্য। তো সেই যে কারণে ভারত কিন্তু এবারে গেছে খান কোয়েস্টে পার্টিসিপেট করার জন্য 22 জনে একজন সেনাবাহিনী 22 জনে। এটা হচ্ছে উলানবাটার, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার। 8th জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ শক্তি কোন দেশ আয়োজন করছে? তো এটা হচ্ছে আনসার হবে ফ্রান্স। শক্তি হচ্ছে ফ্রান্স এবং ইন্ডিয়ার মাঝে যে মিলিটারি এক্সারসাইজ, সেটা হচ্ছে এবার আয়োজন করেছে ফ্রান্স। হুইচ র্যাঙ্ক হ্যাজ বিন গিভেন বাই দ্য ইন্ডিয়া গিভেন টু ইন্ডিয়া ইন দ্য রিসেন্ট রিলিজ ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, অর্থাৎ যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? এক্ষেত্রে ভারতের র্যাঙ্ক হচ্ছে 10th র্যাঙ্ক। ঠিক আছে, একই জায়গায় আছে 10th। 10 গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2015 অনুযায়ী কোন দেশ টপ পজিশনে আছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স? তো এক্ষেত্রে টপ আছে আইসল্যান্ড। আনসার কী হবে? আইসল্যান্ড। তারপরে আছে ফিনল্যান্ড। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এক্ষেত্রে জানতে হবে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 131। 131 হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক, এবং টোটাল 148টা দেশের এই রিপোর্ট হয়, তার মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক 131 এবং টপ পজিশনে আছে আইসল্যান্ড, সেকেন্ড পজিশনে আছে ফিনল্যান্ড। দ্য গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ইজ পাবলিশড বাই হুইচ অর্গানাইজেশন? গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? এটা হয় ইউনেস্কো দ্বারা। ইউনেস্কো পাবলিশ করে। 2026-27 সালের জন্য কতগুলি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যোগ দিয়েছে? তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যোগ দিয়েছে 5টি দেশ। ঠিক আছে, বাহরিন, কলম্বিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, লাটভিয়া অ্যান্ড লিবারিয়া। ঠিক আছে, এই 5টা দেশ কিন্তু 26-27 সালের জন্য কিন্তু নন পার্মানেন্ট মেম্বার, যে অস্থায়ী মেম্বার থাকে, সেইখানে কিন্তু যোগ দিয়েছে 2 বছরের জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিলে। ইন হুইচ কান্ট্রি দ্য 51st অ্যানুয়াল G7 সামিট 2025 উইল বি হেল্ড? অর্থাৎ 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে কানাডাতে। ঠিক আছে, G7 2025 এটা হচ্ছে কানাডাতে হবে। ঠিক আছে, আলবার্টা শহরে কানাডা কিন্তু হবে। তারপরে হুইচ কান্ট্রি উইল হোস্ট 12th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম 2026? ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম এটা কোন দেশ আয়োজন করবে? এটা আয়োজন করবে ইন্ডিয়াতে হবে। ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম 12th 2026 এটা ইন্ডিয়াতে হবে। ঠিক আছে, বন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2025, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2025 যেটা বনে হবে। ঠিক আছে, বনটা কোথায়? বন হচ্ছে জার্মানিতে। তো এটা কোন দেশে হবে? তাহলে আনসার কি বলে দিলাম, জার্মানি। বনটা হচ্ছে জার্মানি একটা শহর, সেখানে কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে জার্মানি। 28 সালে চতুর্থ জাতিসংঘ মহাসাগর সম্মেলন সহ আয়োজক কোন দুটি দেশ? অর্থাৎ ইউএন ওশিয়ান কনফারেন্স 2028 যেটা হবে, সেটা দুটো দেশ হোস্ট করবে। সেই দুটো দেশ কোনটা? একটা হচ্ছে সাউথ কোরিয়া আর একটা হচ্ছে চিলি। সাউথ কোরিয়া অ্যান্ড চিলি। আনসার কী হবে? সাউথ কোরিয়া অ্যান্ড চিলি। রাশিয়াকে আক্রমণ করার জন্য কোন দেশ অপারেশন ওয়েব স্পাইডার চালু করেছে? তো জানো রাশিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে কোন দেশে? রাশিয়া, ইউক্রেন। তো রাশিয়াকে আক্রমণ করার জন্য ইউক্রেন অপারেশন ওয়েব স্পাইডার চালু করেছে। অপারেশন ওয়েব স্পাইডার চালু করেছে কিন্তু ইউক্রেন। তারপরে সিপ্রি বর্ষপুস্তক 2025 অনুসারে কোন দুটি দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে? ঠিক আছে, লার্জেস্ট নাম্বার অফ নিউক্লিয়ার ওয়েপন্স অ্যাজ পার দ্য সিরি ইয়ারবুক 2025। তো এটা ক্ষেত্রে কী হবে সঠিক আনসার? সঠিক আনসার হবে রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস। রাশিয়া এবং আমেরিকার কাছে সবচেয়ে বেশি সংখ্যক নিউক্লিয়ার ওয়েপন আছে।
ইরানের পারমাণবিক যে সাইটগুলো আছে সেগুলোকে আঘাত হানার জন্য কোন দেশ অপারেশন রাইজিং লায়ন চালু করেছে? অপারেশন রাইজিং লায়ন কোন দেশ চালু করেছে? তো ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, তো ইরানের পারমাণবিক যে সাইটগুলো সেগুলোকে ধ্বংস করার জন্য ইসরায়েল কিন্তু এই অপারেশন রাইজিং লায়ন চালু করেছে। ঠিক আছে, ইসরায়েলের যে অপারেশন রাইজিং লায়ন তার পাল্টা দিতে অর্থাৎ প্রতিশোধ নিতে ইরান যে অভিযান শুরু করেছে তার নাম কি? অর্থাৎ অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে ইসরায়েল, তার পাল্টা দিতে ইরান যে অভিযান করেছে তার নাম কি? তার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু প্রমিস 3 ভালো করে মনে রাখতে হবে। কোন দেশ তার প্রতিষ্ঠাতা পিতা শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াই নতুন মুদ্রা নোট জারি করেছে? হুইচ কান্ট্রি ইস্যুড নিউ কারেন্সি নোটস উইদাউট ইমেজ অফ ইটস ফাউন্ডিং ফাদার শেখ মুজিবুর রহমান? তাতে বুঝতেই পারছো আনসার কী হবে? আনসার হবে বাংলাদেশ। বাংলাদেশ যে টাকা ছিল তাতে শেখ মুজিবুর রহমানের আগে ছবি ছিল, তো সেইটা বাদ দিয়ে এখন যে নতুন নোট বেরিয়েছে তাতে শেখ মুজিবুর রহমানের ছবিটা বাদ দিয়ে নতুন নোট ইস্যু করা হয়েছে। সম্প্রতি ক্যাটরিনা কাইফকে কোন দেশের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো ক্যাটরিনা কাইফকে গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা করেছে মালদ্বীপসে। ঠিক আছে, দ্য সানি সাইড অফ লাইফ গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডর, এটা হচ্ছে মালদ্বীপ নিযুক্ত করেছে ক্যাটরিনা কাইফকে। সম্প্রতি কে অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছে? তো অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছে নীরজ চোপড়া। ঠিক আছে, নীরজ চোপড়া গোল্ড মেডালিস্ট অলিম্পিয়ান। ঠিক আছে, ক্ষীর ভবানী উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? ক্ষীর ভবানী উৎসব জুন মাসে হয়, তো এটা হচ্ছে জম্মু কাশ্মীর। আনসার হবে জম্মু কাশ্মীরে ক্ষীর ভবানী উৎসব হচ্ছে। জগন্নাথ রথযাত্রা 2025 সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে জগন্নাথ রথযাত্রা পালিত হয়? তো এটা ক্ষেত্রে আনসার হবে উড়িষ্যা। এগুলো কমন প্রশ্ন। 2025 সালে বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রতি বছর 5th জুন কিন্তু পালন করা হয়। কিন্তু এই যে 5th জুন পালন করা হয় এর থিম থাকে। ঠিক আছে, এই থিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর একটা থিম থাকে। থিমটা কি? বিট প্লাস্টিক পলিউশন। বিট প্লাস্টিক পলিউশন। এবছর যে 5th জুন এনভায়রনমেন্ট ডে পালিত হলো, বিশ্ব পরিবেশ দিবস, তার থিম হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন। এটা মনে রাখতে হবে কিন্তু। অন হুইচ ডে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2025 সেলিব্রেটেড? যোগা দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব যোগা দিবস, এটা হচ্ছে 21শে জুন। ঠিক আছে, 21শে জুন। এর থিমটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। থিম হচ্ছে যোগা যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ। যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, এটা মনে রাখতো। 21শে জুন। ওয়ার্ল্ড ওশিয়ান ডে 2025 ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে? ঠিক আছে, এটা ক্ষেত্রে কি হবে আনসার? ওয়ার্ল্ড ওশিয়ান ডে পালন করা হয় 8th জুন। ঠিক আছে, 8th জুন। ব্রেন টিউমার দিবস কোন তারিখে পালন করা হয়? এটাও কিন্তু 8th জুন। ব্রেন টিউমার দিবস হচ্ছে 8th জুন। অন হুইচ ডে ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট 2025 ইজ সেলিব্রেটেড? এটা ক্ষেত্রে আনসার কি হবে? এটা ক্ষেত্রে আনসার হবে 17th জুন। 17th জুন। ঠিক আছে, লাস্ট। অন হুইচ ডে ওয়ার্ল্ড ক্রোকোডাইল ডে 2025 সেলিব্রেটেড? ওয়ার্ল্ড ক্রোকোডাইল ডে কিন্তু 17 জুন সেলিব্রেট করা হয়। এবং প্রজেক্ট ক্রোকোডাইল, ভারতে প্রজেক্ট ক্রোকোডাইল, এটা কবে থেকে শুরু করা হয়েছিল? সালটা দেয়, এটা হচ্ছে 1975-এ কিন্তু প্রজেক্ট ক্রোকোডাইল শুরু করা হয়েছিল। ঠিক আছে, তো এই ছিল জুন 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এটা পার্ট 1। ঠিক আছে, আমরা কিন্তু আরও একটা ভিডিও দেবো এবং আমরা টপ 100 এমসিকিউ করব। ঠিক আছে, টপ 100 এমসিকিউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। টাটা।